আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, রেসিপি আয়না থেকে আমি আয়না বলতেছি। আমি আপনাদের হোটেলের স্টাইলে টমেটো ভর্তা বানিয়ে দেখাবো। এই ভর্তাটা খুবই মজা হয়, খুবই ইয়াম্মি হয়। আপনারা বাসায় এটা একবার হলেও ট্রাই করবেন। চলুন শুরু করা যাক। লেটস গো টু দ্য কিচেন। আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আপনারা সরিষার তেল দিতে পারেন, সয়াবিন তেল দিতে পারেন। আমি এখানে সরিষার তেল দিয়েছিলাম। এখন চারদিকে আমি ঘুরে তো সবগুলো টমেটো দিয়ে দিচ্ছি। দেখেন, এভাবে আপনারা সবগুলো টমেটো একসাথে দিয়ে দিবেন। আর আমার টমেটোর সাইজটা দেখছেন, এভাবে আমি কাটছি। আপনারা এভাবে কাটতে পারেন, অন্যভাবে কাটতে পারেন। এভাবে কাটলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, তার জন্য আমি এভাবে কাটছি। আপনারা ট্রাই করবেন এভাবে কাটার জন্য। আমি সবগুলো টমেটো দিয়ে দিচ্ছি। এই শীতকালে অনেক টমেটো পাওয়া যায়, দেশি টমেটোটা পাওয়া যায়। আর আপনারা চেষ্টা করবেন দেশি টমেটো দিয়ে ভর্তাটা করার জন্য। খুবই মজা হয়, খুবই ইয়ামি হয় এই ভর্তাটা। গরম ভাতের সাথে খেতে খুবই মজা হয়। হোটেলের স্টাইলে এটা আপনারা বাসায় তৈরি করতে পারেন। দেখেন, আমি এটাকে 1 মিনিট ভাজবো। আমি দেখতেছি, দেখেন আমি উল্টে পাল্টে দিচ্ছি সবগুলো। আপনারা এইভাবে সবগুলো উল্টে পাল্টে দিবেন 1 মিনিট পর। আর এটা আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিইনি, আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। এভাবে আমি সবগুলো উল্টে পাল্টে দিচ্ছি। দেখেন, এ তো আমার অলমোস্ট একটু একটু করে ভাজা হচ্ছে। আমি এখন ফ্রাই প্যান থেকে কড়াইয়ের মধ্যে দিচ্ছি, যাতে আমার সুবিধা হয়, তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা ফ্রাই প্যানে ভর্তাটা বানাতে পারবেন, সমস্যা নেই। এ তো আমি সবগুলো টমেটো দিয়ে দিচ্ছি। এখন আমি এই টমেটোটাকে ভাঙছি, আপনারা এইভাবে ভাঙবেন। দেখেন আমি কীভাবে টমেটোকে ভাঙতেছি, এইভাবে আপনারা ভাঙবেন। গরম অবস্থা ভাঙার জন্য চেষ্টা করবেন, গরম অবস্থা এটাকে ভাঙতে সুবিধা হবে। এইভাবে আমি খুন্তি দিয়ে এটাকে এইভাবে ভাঙতেছি, আপনারা এভাবে খুন্তি দিয়ে ভাঙবেন। দেখেন আমি অলমোস্ট হয়ে গেছে। আমি এখন এটাকে একটু করতেছি, ভাজা ভাজা করতেছি, ভাঙতেছি, করতেছি। আপনারা এইভাবে করবেন। দেখেন আমার অলমোস্ট হয়ে গেছে। দেখেন আমি এটাকে একটু ভাজা ভাজা করার জন্য একটু এভাবে করতেছি, আপনারা এভাবে করবেন। এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখেন সবগুলো আমার অলমোস্ট হয়ে গেছে। এখানে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি, আর আমি শুকনো মরিচ নিয়েছি। আমি সরিষার তেল দিয়ে এটাকে ভাজতেছি, একসাথে সবগুলো আমি মিশিয়ে ফেলছি। আপনারা আলাদা আলাদা করে ভাজতে পারেন, সমস্যা নেই। সো আমি এটাকে 2-3 মিনিট ভাজবো কালার হওয়ার জন্য। আপনারা অবশ্যই ট্রাই করবেন এটাকে ভেজে দেওয়ার জন্য আপনারা ট্রাই করবেন, টেস্টটা ভালো হবে, খেতে মজা পাবেন। এইভাবে আমি ভাজতেছি। দেখেন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমার অলমোস্ট হয়ে গেছে, এরকম কালার হয়েছে, আপনাদের এরকম কালার হবে। আমি এখন একটা প্লেটের মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি ইউজ করতেছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়েছি 4-5টা, শুকনো মরিচ দিয়েছি 3-4টা, এবং ধনিয়া পাতা দিয়েছি। এখন আমি এটাকে লবণ দিয়ে এগুলোকে মাখতেছি। দেখেন আপনারা হাতেও মাখতে পারবেন, কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজতে পারবেন, সমস্যা নয়। হাতে মাখাটা আমি মনে করি অনেক ভালো লাগে, খেতে অনেক টেস্টি হয়, তার জন্য আপনার হাতে মাখার জন্য চেষ্টা করবেন। এইভাবে আমি সবগুলো উপকরণ একসাথে মিশাচ্ছি, এবং দেখেন আমার অলমোস্ট মিশানো হয়ে গেছে। এখন আমি একসাথে সবগুলো দিয়ে দিচ্ছি। দেখেন রসুনগুলো আমি করতেছি। এখন আমি টমেটোর সাথে একসাথে মিশিয়ে ফেলছি। আপনারা ট্রাই করবেন সরষের তেলটা দেওয়ার জন্য। এখানে আমি সরষের তেল ইউজ করছি। দেখেন আমি সরিষার তেলটা ইউজ করলাম। আপনারা সরিষার তেলটা ইউজ করবেন, গ্রান আসবে, খেতে অনেক মজা পাবেন। এখন আমি এগুলোকে একটু মাখবো, আপনারা এইভাবে মাখবেন। দেখেন আমার অলমোস্ট হয়ে গেছে, ভর্তাটা বানানো হয়ে গেছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, এটা খেতে খুবই মজা হয়, খুবই ইয়ামি হয়। সো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে একটু কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য। ওকে, আল্লাহ হাফেজ।